দিনটা আজকে শুক্রবারের সকাল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আর আমার অঙ্কিতা বেরিয়ে গেছে, তারপর থেকে বৃষ্টিটা চালু হয়েছে, জানো তো। ভাগ্যিস ও থাকতে থাকতে শুরু হয়নি, তাহলে আমার মেয়েটা মনে আটকেই যেত বাড়িতে। কি করে বেরোবে, এত বৃষ্টি হচ্ছে যে বলার না। আর এই দেখো আমার গাছে এই জবা ফুলটা না আজকে প্রথম ফুটেছে। মনে হয় অনেক বড় হবে। কি সুন্দর না রঙটা। আমার খুব ভালো লাগে এরকম জবা ফুল গাছ ভর্তি দেখতে। আরও একটা গাছে জবা হয়েছে, এখানেও দুটো হয়েছে। তো নিয়ে যাব মা সন্তোষীকে দেওয়ার জন্য। আর রাস্তাঘাটে গাড়ি ঘোড়া যাচ্ছে, লোকজন যাচ্ছে, কাদা মাটিতে ভরে গেছে। তবুও বাবা যা গরম পড়েছে, এটাই যেন শান্তির। গতকাল থেকে তো বৃষ্টিটা শুরু হয়েছে, তবে আজকে জল দাঁড়াচ্ছে না রাস্তায়, এই একটা বাঁচোয়া। এবার চলে এসেছি ঠাকুর ঘরে, স্নান টান সেরে। আর আমার মা সন্তোষীকে দর্শন করে নাও তোমরা। প্রত্যেক শুক্রবারেই চেষ্টা করি আমার বন্ধুদেরকে মা সন্তোষীর দর্শন করাতে। তার সাথে আমার ঘরের পুজোটাও তো সেরে নিয়েছি। এইবার রান্নাঘরে যাব, রোজকার রান্নার দিকে। আর আজকে জানো তো ঠিক করেছি দুপুরবেলা সেদ্ধ ভাত খাবো না, একটু লুচি, সিমুই পায়েস আর পাঁচফোড়ন দিয়ে আলুর তরকারি করব। তো আমার পুজো টুজো শেষ, এবার যাব রান্নাঘরে। সিমুই পায়েসটা দেখো আমার হয়ে গেছে। আর আলুটা না আজকে সেদ্ধ করে নিচ্ছি, তারপর তরকারি করব। 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা চেরা, এইটা হচ্ছে ফোড়নে দিলাম। ভালো করে কাঁচা লঙ্কাগুলো ভেজে নিয়ে এইবার সেদ্ধ করা আলুটা দেব। একটু লবণ, হলুদ আর চিনি, যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। এই সব দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে জল দিলেই তো হয়ে গেল রান্না। আলু সেদ্ধ করে নিলে বেশিক্ষণ তো লাগে না। এরপর আমি লুচিগুলো ভেজে নেব। দাঁড়াও, তরকারিটা তো হয়ে গেছে, এবার বাটিতে ঢেলে নিই। আর এই যে এবার লুচি ভাজার পালা। তো জানো তো আজকে আমি ময়দার না আটার লুচি করছি। ময়দাটা কিন্তু খাওয়া খুব খারাপ, যতটা পারা যায় ময়দাটা অ্যাভয়েড করাই ভালো। একে একে আমি লুচিগুলো সব ভেজে নিচ্ছি। আর ওদিকে আমার পায়েসটাও তো রেডি, তরকারিও হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে বলে
হাঁটতে বেরিয়েছিলাম। আর দেখো, হাঁটতে হাঁটতে একটা পুকুর ঘাটের পাশে এসেছি। কি সুন্দর শিবের মন্দির। এই জায়গাটা না আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে বসে থাকি, কিন্তু ওই যে বৃষ্টিতে সিটগুলো ভিজে গেছে বলে বসতেও পাচ্ছি না। আর জলটা এত বেড়ে গেছে পুকুরের যে প্রচুর মাছ এই পুকুরের যে সিঁড়ি করা রয়েছে সেখানে চলে এসছে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে না ভারী সুন্দর লাগছে। কত যে মাছ সিঁড়ির উপরে উঠে আসছে, ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি মাছগুলো দেখতে অসাধারণ লাগছে। তবে দিনের বেলা হলে হয়তো বোঝা যেত ভালো, রাতের অন্ধকারে আর কতটুকুই বা বোঝা যাবে। আর আমি অনেকক্ষণ ধরে মাছেদের এই খেলাগুলো দেখছি। ওরা কি সুন্দর মন প্রাণ ভরে খেলা করছে, কখনো থামছে, ওর গায়ে দৌড়চ্ছে, ছিটকাচ্ছে। এটা তো ওদের জগৎ। জলের মধ্যে ওরা তো প্রাণ ভরে আনন্দ করছে। যাই হোক বন্ধুরা, আর দাঁড়ালাম না, এবার আমি বাড়ির পথে হাঁটবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো, আর এইভাবেই আমার সঙ্গে থেকো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। চলো, শুভরাত্রি।